আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে কালকে একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, যেটা হচ্ছে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের মধ্যে একটা ফাইটার জেট ক্রাশ করছে আর কি। অনেকগুলা বাচ্চা কাচ্চা মারা গেছে ছোটোখাটো, আবার অনেকে মানে নিখোঁজও আছে। কোন হাসপাতালে কারে নিয়ে কোথায় ভর্তি করছে তাদের স্বজনরাও কিন্তু খুঁজে পাইতেছে না। তো ভিডিওটা আসলে করতে চাইছিলাম না, কিন্তু কিছু কথা না বললেই হইতেছে না। একটা ব্যস্ততম শহরের মধ্যে ফাইটার জেট বা আপনার এই প্রশিক্ষণ বিমান, মানে আমার মনে হয় না বিশ্বের আর কোনো দেশের মধ্যে এই ধরনের কোনো কাজ কেউ করছে বললাম। মানে একটা ব্যস্ততম শহরের মধ্যে ফাইটার জেট কি জন্য উঠবে ভাই? বা এখানে আপনারে কেন বিমান চালানো শিখাইতে হবে আপনারে? প্রশিক্ষণ কেন্দ্রগুলা বা প্র্যাকটিস এরিয়াটা থাকবে শহর থেকে দূরে, যেটা হইতেছে আপনার নদীর কোনো পাড়ে, সাগরের পাড়ে, অথবা কোনো পাহাড়ের অঞ্চলে, যাতে মানে দুর্ঘটনায় পড়লে বা কোনো ধরনের কোনো ক্রাশ করলে যাতে হতাহত না হয়, মানুষজনের কোনো ক্ষতি না হয়। বা যে ফাইটার যেটা তো আপনারা জানেন যে পাইলট কিন্তু চাইলেই ইজেক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে বিমানের ক্ষতি হলেও পাইলট অনেক সময় মানে বেঁচে যাইতে পারে, একটা সুযোগ থাকে আর কি। কিন্তু ওইটা যেখানে যে পড়বে, যদি এটা জনবহুল এলাকাতে পড়ে, যেটা গতকালকে হয়েছে, তো আপনারা দেখছেন কিছুদিন আগে ইন্ডিয়াতেও একটা ঘটনা ঘটছে। একটা মেডিকেলের সম্ভবত হোস্টেলের মধ্যে পড়ছিল এটা। তো ওইখানেও কিন্তু প্রচুর হতাহত হয়েছে। আর গতকালকে ঢাকায় যেটা হইলো, একটা স্কুল বা কলেজের একদম ছোট বাচ্চাদের যে ক্লাস আছে, ক্লাস 3-4-এর বাচ্চাদের যে ক্লাসের ঠিক সামনে, মানে ওই গেটের সামনেই যাইয়া বিমানটা একদম ক্রাশ করছে। যার কারণে রুমের ভিতরে আপনারা জানেন যে ছোট বাচ্চারা বা টিচার যারা ছিল অনেকেই বের হইতে পারছে না, কারণ এক একটা রুমে সম্ভবত একটা করেই দরজা ছিল। আর যেহেতু গেটের সামনে হয়েছে, পরেই তো ক্রাশ করে আগুন ধরে গেছে, যার কারণে কেউ কিন্তু বের হইতে পারে নাই। একে তো আগুন, তারপরে হইতেছে প্রচুর ধোঁয়া। এই আগুন আর ধোঁয়া এইগুলোর কারণে অনেকে যারা মানে সুস্থও যারা ছিল, যাদের বডিতে আগুন লাগে নাই, কিন্তু দেখা গেছে যে ওই যে শ্বাস বন্ধ হয়ে বা দম বন্ধ হয়ে মারা গেছে ধোঁয়ার কারণে। আর যেগুলা আগুন লাগছে, কিছু কিছু তো ভাই ছবি দেখলাম, এগুলা তো মানে মানে বাসায় প্রকাশ করার মতো না, এত মানে খারাপ অবস্থা হয়েছে আর কি। তো এইটার দায়ভার কে নিবে এগুলার? শহরের ভিতরে প্রশিক্ষণ কেন্দ্র বা বিমান প্রশিক্ষণ, বা শহরের এলাকাতে আপনার এই বিমান ঘাঁটি, এটা রাখার কতটা মানে মানে যুক্তিযুক্ত, এটা আমি আপনারাই বলেন। কি আর বলবো আসলে এগুলো। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মানে এদের পরিবারের যে কি অবস্থা হইতেছে একমাত্র আল্লাহই জানে। এই ছোট ছোট বাচ্চাগুলা যারা স্কুলে গেছে সকালবেলা, মায়ের হাতে নাস্তা করে গেছে অনেকে, হ্যাঁ, ক্লাস করে দুপুরবেলা চলে আসবে ছুটি হইলে, মানে সবাই আশাই করতে পারে না যে এই ধরনের কিছু একটা হইতে পারে। সকালে ছোট বাচ্চা মানে একদম সুন্দরভাবে স্কুলে গেছে, দুপুরে আবার চলে আসবে ক্লাস শেষে সুন্দরভাবে, মানে এরকম একটা মনোভাব ছিল। কিন্তু কে জানতো যে এই অবস্থা, ছুটির ঠিক আগ মুহূর্তে, ছুটির মেবি কয়েক মিনিট আগেই এই দুর্ঘটনাটা ঘটে। এটা খুবই মর্মান্তিক আসলে। এদের পরিবারকে যে কিভাবে সান্ত্বনা দিবে এটাই আমি বুঝতেছি না। কারণ যার গেছে সেই জানে কি একটা অবস্থা হয়, একটা মায়ের কি অবস্থা হয়। বাচ্চার কিছু হইলে, বাচ্চার সামান্য জ্বর হইলে বা কিছু হইলেই মায়ের টেনশনে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই ছোট ছোট বাচ্চাগুলা, এক একটা ক্লাসে না হইলেও তো 50-60 জন করে স্টুডেন্ট ছিল আমার মনে হইতেছে। আর যেহেতু 3-4-এর বাচ্চারা একদম ছোট, এরা তো এমনি স্বাভাবিক ভয় পেয়ে গেছে অনেকে, আর রুম থেকে তো বের হইতে পারে নাই, যার কারণে অবস্থা আরও বেশি খারাপের দিকে গেছে। দুই একজন টিচারও সম্ভবত মারা গেছে, একজন দেখলাম গতকালকে খুবই অবস্থা খারাপ হয়েছে, কারণ উনি ওই আহত বাচ্চাগুলারে সরাইতে যাইয়া উনি নিজেও মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, আগুনে পুড়ে সম্ভবত ওনারও হয়তো ক্ষতি হয়েছে। এই ছোটো বাচ্চাগুলারে আল্লাহ বেহেশত নসিব করুক। আর তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু ভাষা নাই। আল্লাহ যেন ওদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দেন। আর এই দুর্ঘটনার সাথে যারা জড়িত, জড়িত বলতে মানে যারা এই ধরনের কাজটা হওয়ার জন্য ঠিক জড়িত না, কিন্তু যাদের কারণে হয়েছে আর কি, কারণটা কীরকম, এই যে যেমন এই যে একটা বিমান ঘাঁটি বা একটা প্রশিক্ষণ এরিয়া সিলেক্ট করছে,
মানে কত বড় বলদার বাচ্চা হইলে এই ধরনের একটা এরিয়াতে তার প্র্যাকটিস এরিয়া সিলেক্ট করতে পারে। প্র্যাকটিস করবা, তুমি শিখছো ভালো কথা। তুমি যেমন আমরা বাইক চালানো শিখছি, আমরা প্র্যাকটিস করি কই? মাঠে, বা যেখানে কোনো মানুষজন নাই, লোকজন কম, বা ফ্রি রাস্তার মধ্যে আমরা যাই কি করি? প্র্যাকটিস করি। বা সাইকেল চালানো শিখলেও মাঠে যাই বা ফ্রি এরিয়াতে যাই যেখানে কোনো ঝামেলা নাই, গাড়ি ঘোড়া কম, যাতে আমি পড়লে আমি ব্যথা পাই বা আমার মাধ্যমে যেন অন্য কারো ক্ষতি না হয়। ঠিক না? এটাই তো একটা মানে কমন জিনিস। তো এরা করছে কি, ওই পাইলটের, যাই হোক পাইলটও শুনছি মারা গেছে পরে, আল্লাহ ওনারও ব্যস্ত নসিব করুক, হয়তো উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু দেখেন, ওনার কারণে, হয়তো ওনার কারণে না, ওনার কর্তৃপক্ষ ওনারে সিলেক্ট করে দিছে এরিয়া, ওনার তো কিছু করার নাই, উনি হয়তো সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু দেখেন একটা ভুলের কারণে বা কয়েকজন মানুষের ভুলের কারণে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এতগুলো প্রাণ চলে গেল, এতগুলা নিষ্পাপ বাচ্চা মারা গেল। তো এটার দায়ভার কে নিবে? আমি মনে করি যারা কর্তৃপক্ষ আছে, যারা এই জিনিসগুলো সিলেক্ট করছে, প্র্যাকটিস এরিয়া সিলেক্ট করছে, বিমানঘাটির যে ইয়েগুলো করছে, তাদের আমার মনে হয় যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই এদের কারণে এতগুলা মানুষের প্রাণ চলে গেলো, একজন পাইলটের প্রাণ চলে গেল, এতগুলো বাচ্চার প্রাণ চলে গেল। তো এদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত, যারা যারা এই বিষয়গুলোর সাথে জড়িত আছে। কারণ যারা মারা গেছে এদেরকে তো আর ফিরে আনা সম্ভব না, তাই না? কিন্তু নেক্সট টাইম যেন এই ধরনের কিছু না হয়, এই ধরনের কোনো ক্ষতি না হয়, আর কোনো বাচ্চা কাচ্চা যেন মারা না যায়, ওইভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই বিষয়টার থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না নেয় কর্তৃপক্ষ, তাইলে কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে এর চেয়ে আরও বড় ধরনের ক্ষতি বা আরও বড় ধরনের কোনো বিপদ হইতে পারে। ঠিক আছে? তাও এটা যদি মনে হয় যে কোনো রকম যদি পাইলট এই আপনার বিমানটারে মাঠের মাঝখানে বা কোনো রকমভাবে, যেহেতু কন্ট্রোল হারাইছে, ওটা তো আর তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ বাতাসের চাপে বিমানের যেহেতু ডানা আছে, ওটা ডানে বামে যে কোনো দিকে যাই পড়তে পারে, যেহেতু কন্ট্রোল হারাই গেছে। তো আমার মনে হয় যে মাঠের মাঝখানে পড়লেও আল্লাহর রহমতে এতটা আসলে ক্ষতি টতি হইতো না। হয়তো কিছুটা সাইডের লোকজন আহতটা হতো হইতো আর কি। কিন্তু একদম ক্লাসরুমের সামনে যায় পড়ে গেছে, যার কারণে ক্লাস থেকে কিন্তু কেউ বের হইতে পারে নাই। এর মধ্যে ছোট বাচ্চা বা বড় বাচ্চাগুলো হইলেও 9-10-এ পরে এরকম হইলেও কিন্তু মনে করেন যে মানে ট্রাই করতো যে জানালা টালালা ভাঙ্গা যদি ওইদিকে পিছন দিকে কোনো রকম বেরোয়া যায়। কিন্তু ছোট বাচ্চারা তো এমনি মানে এটা যে ব্লাস্ট হয়েছে পইরা, এর সাউন্ডেই তো ওরা ভয় পেয়ে গেছে, প্লাস পইরেই আগুন ধরে গেছে। এর যে যুদ্ধ বিমানের যে মানে বিভিন্ন পার্টসগুলো আছে, ওইগুলো বাইঙ্গে চুইরা যায় ক্লাসের মধ্যে ঢুকছে, প্লাস আগুন ধরে গেছে। তো এরা তো এখানে স্পট ডেড, তো আমার মনে হয় যে ওইখানেই মনে হয় স্পট ডেড হয়ে গেছে 30-40 জন। তো স্টুডেন্ট যারা দেখছে বা অনেকের বক্তব্য দেখলাম, এরা বলতেছে যে কমসে কম 100+ মারা গেছে, মানে এক একটা ক্লাসে অনেক বাচ্চা। আর ওই বিল্ডিংয়ে অনেকগুলা নিচে হইতেছে ছোট বাচ্চাদের ক্লাস, আর উপরে সম্ভবত বড় বাচ্চাদের ছিল, হয়তো 5-6-এর ক্লাস, আর নিচে ছিল আপনার 3-4-2 এরকম মানে ক্লাসের বাচ্চা। তো আমার কাছে মনে হইতেছে অনেক বাচ্চা মারা গেছে। মিডিয়াগুলো সব প্রকাশ করবেও না, স্বাভাবিক। কিন্তু অ্যাকচুয়াল এখনও কিন্তু পাওয়া যায় না। আর আহত তো অনেক হয়েছে, আপনারা ভিডিও তো অনেকেই দেখছেন, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ আগুনে এক একটা বাচ্চার পুরো শরীর মানে জ্বলসে গেছে, কি একটা অবস্থা। আর আগুনে পুরো রুগী কিন্তু খুব সহজে সুস্থও হয় না। বিশেষ করে ধরেন যাদের বডিও মানে ঝলসে গেছে, এদের কিন্তু বেশিরভাগেরই কিন্তু এই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শ্বাসনালী যদি কারো একদম ধরেন 70-80% ড্যামেজ হয়ে যায়, তার কিন্তু মানে বাঁচার সম্ভাবনাও কম, কারণ সে কিছু খাইতেও পারবে না, এমন অবস্থা হবে। তো সব মিলে আল্লাহ, যাই হয়েছে আল্লাহ না করুক নেক্সট টাইম যেন এরকম কিছু না হয়। আর যারা এটার সাথে জড়িত আছে কর্তৃপক্ষ, এদেরকে তদন্ত কমিটি এগুলারে খুঁজে বাইর করুক, করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। কারণ আমার মনে হয় এরা এটা কোনোভাবে দায় এড়ানোর সুযোগ নেই। একটা ফালতু সিদ্ধান্তের কারণে এতগুলা মানুষ মারা গেল। এটা আপনার বাচ্চা আমার বাচ্চার সাথেও হইতে পারতো যদি এইসব এরিয়াতে পড়ে। তাও তো ভালো যে একটা স্কুলে পড়তে দিকে মোটামুটি একটু কমই মানুষ ইয়ে হয়েছে, কিন্তু যদি কোনো জনবহুল এলাকাতে হইতো, ধরেন কোনো আবাসিক এলাকা বা যেখানে মানুষের বসবাস বেশি, হ্যাঁ, যেখানে বিল্ডিং বা মানুষজন বেশি বসবাস করে, তো ওই জায়গাগুলোতে পড়লে কি অবস্থাটা হইতো একবার চিন্তা করছেন? কি যে হইতেছে ভাই দেশে, এগুলো আসলে বুঝতে পারতেছি না।
মানে কালকে এই ভিডিওগুলা মানে চোখের সামনে আসার পর থেকে পুরো স্তব্ধ হয়ে গেছি। মানে এক একটা বাচ্চার কি অবস্থা, একটা বাচ্চার তো দেখলাম পুরা মানে তার শার্ট প্যান্ট সারা বডির মানে পুইরা একদম শরীরের মানে বডির যে চামড়ার সাথে এটা একদম মানে মিশে গেছে, তার চামড়া সারা শরীরের পুইরে গেছে ওই কাপড়ের সাথে সাথে। মানে এগুলা বিভৎস অবস্থা, দেখার মতো না। উম, যারা এই ঘটনায় আহত হয়েছে মারাত্মকভাবে, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করুক, এটাই কামনা করি। ছোট বাচ্চাগুলা আর যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। এর চেয়ে আর তো কিছু করতেও পারতেছি না, আর কিছু করার নাই। এগুলো বলার উদ্দেশ্য হইলো যে আসলে কি বলতাম ভাই, মনের যে কষ্টটা প্রকাশ করলাম, আর তো কিছু করতে পারতেছি না।